বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম নাজিরিন, আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব রুকিয়া শরঈয়া কি ও কেন। মুহতারাম নাজিরিন, আবিধানিক অর্থে রুকিয়া মানে ঝাড়ফুঁক, মন্ত্র, সম্মোহন, জাদু, তাবিজ, কবজ ইত্যাদি। ব্যবহারিক অর্থে রুকিয়া শব্দটি দ্বারা সাধারণত ঝাড়ফুঁক বোঝানো হয়। মন্ত্র বোঝাতেও আরবিতে রুকিয়া শব্দটি ব্যবহৃত হয়। মন্ত্র মানে বিশেষ কিছু অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট কিছু শব্দ বা বাক্য উচ্চারণ করা, যেমন এমন কিছু আবৃত্তি করে ফু দেওয়া যার ফলে বিশেষ প্রতিক্রিয়া দেখা যায়। এর মধ্যে শরঈ ঝাড়ফুঁক যেমন অন্তর্ভুক্ত, তেমনি কুফরি জাদুবিদ্যার মন্ত্রপাঠও অন্তর্ভুক্ত। শরিয়ার পরিভাষায় রুকিয়া শব্দটি একটু ভিন্ন মাত্রায় ব্যবহার করা হয়। কোনো ব্যক্তি যখন কোরআনের আয়াত, দোয়া কিংবা আল্লাহ তাআলার কোনো নাম বা সিফাত বিশেষ কোনো উদ্দেশ্যে, যেমন নিজের বা অন্যের সুস্থতার জন্য কিংবা অন্য কোনো লক্ষ্য অর্জনের জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চেয়ে পাঠ করে, পরিভাষায় সেটাকে রুকিয়াহ বলা হয় বা রুকিয়া শরঈয়া বলা হয়। মুহতারাম নাজিরিন, এখন আসেন রুকিয়াহ কেন। শারীরিক, মানসিক এবং আত্মিক রোগের জন্য রুকিয়া করা হয়। চিকিৎসা বিজ্ঞানের আলোকে সেই রোগীর চিকিৎসা থাকুক বা না থাকুক, সর্বাবস্থায় যে কোনো রোগের জন্য রুকিয়া করা যায়। রুকিয়া মনের আশা পূরণের জন্য কোনো জাদুমন্ত্র নয়। নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে হওয়ার জন্য কিংবা দ্রুত বিয়ে হওয়ার জন্য এটা কোনো তদবির নয়। রুকিয়া পরীক্ষায় ভালো ফলাফল করা বা ব্যবসায় উন্নতি করার ওজিফাও নয়, বরং এটা একটা চিকিৎসা পদ্ধতি মাত্র, যার মাধ্যমে বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়। মুহতারাম নাজিরিন, রুকিয়া সংক্রান্ত কিছু পরিভাষা। সেলফ রুকিয়া, প্রফেশনাল কোনো রাকির সহায়তা ছাড়া নিজেই নিজের জন্য বা পরিবারের জন্য রুকিয়া করা, এটাকে বলা হয় সেলফ রুকিয়া। মুহতারাম নাজিরিন, রাকি কি? রাকি কে? যিনি অন্যের উপর রুকিয়া করেন তাকেই রাকি বলেন। আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নং আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। আয়াতুল হারক, জাহান্নাম, আযাব এবং গজব সংক্রান্ত আয়াতগুলোকে আয়াতুল হারক বলা হয়। আয়াতুল শিফা, যেসব আয়াতে সুস্থতার কথা বলা হয়েছে। প্রসিদ্ধ আয়াতে শিফা হলো 6টি। সূরা তাওবার 14 নম্বর আয়াত, সূরা ইউনুসের 57 নম্বর আয়াত, সূরা নাহালের 69 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত, সূরা শুআরার 80 নম্বর আয়াত, সূরা হামিম সাজদার 44 নং আয়াত, এগুলো হচ্ছে আয়াতুশ শিফা। তিন কুল মানে হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। 4 কুল হলো সূরা কাফিরুন এবং 3 কুল। 8 সূরা বলতে কি? সূরা ইয়াসিন, সাফাত, দুখান, জিন, জিলজাল, ইখলাস, ফালাক, নাস ইত্যাদি। এসব সূরা সমূহকে 8 সূরা বলা হয়।